এদিকে সকাল সকাল রেডি হয়ে শাশুড়ি আর বৌমা চললাম ঠাকুর ঘরে শিবের মাথায় জল ঢালতে। কর্তামশাইয়ের অফিস আছে, তাই সকাল সকাল রান্না বান্নাটাও সেরে ফেলেছি। ওকে আজকে দিলাম টকের ডাল, ফুলকপি আলু পোস্ত আর ভাত। যেহেতু নিরামিষ, আর সেজন্য সব কিছু নিরামিষের ওপরই রান্নাবান্না করা হলো। আর এখন আমি আর মা চলে এলাম ঠাকুর ঘরে। আমাদের এই শিব ঠাকুরের যে শিলাটা বহু পুরনো। আমরা এটা প্রতি বছরই ঠাকুরের সিংহাসনে থাকে নাবিয়ে পুজো করি। আজকে মেয়ের পরীক্ষা, তো ও তো পরীক্ষা দিতে গেছে, এখনও আসেনি। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমরা এদিকে পুজোটাও সেরে ফেলছি। কারণ কি, ও এলে আবার স্কুলে কি হলো, পরীক্ষা কেমন দিল সেসব বলবে। তো যার জন্য এদিকে পুজোটাও দেরি হয়ে যাবে। তো তাই জন্য সকাল সকালই আমরা পুজোটা শাশুড়ি বৌমা করে ফেলেছি। আর এদিকে তো পুজোটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। প্রথমে মা পুজো করলো, তারপরে আমি করলাম। তারপর মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তাই ওকে বললাম যে তুই একটু আমার ভিডিওটা করে দে। তাই চারিদিকে এখন আমি ধুনো দিয়ে দিচ্ছি, সব ঘরে এখন আমি ধুনো দিচ্ছি। আর এই ধুনোর গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, এত ভালো লাগে ধুনোর গন্ধটা। আমি তো প্রতি সপ্তাহতেই ধুনো দিই। তো যাই হোক, এদিক ওদিক সব দিকে ধুনো দেওয়া হয়ে গেল, এখন আমি বাইরেটায় দিচ্ছি। বিয়ের আগে 4 প্রহরের পুজো করতাম। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি 4 প্রহরের পুজো করেছো? একটু কমেন্টে জানিও তো।